থাকবে, এমন পড়া দিবা যাতে গলা ভাঙ্গে যায়, এতক্ষণ ধরে লিখবা যাতে আঙ্গুল ব্যথা করে, এতক্ষণ চেয়ারে বসে থাকবা যাতে কোমর ব্যথা করে। তোমার যে এই যে খারাপ লাগা অপমান, এটার কারণে তুমি চাইলে হাতে চুরি পরে সুন্দর মতো রুমের মধ্যে শাবনুরের মতো বিছানার মধ্যে ধাপ দিয়ে যায়, মেডিকেল হয় না, ইউ ক্যান ডু দিস। অথবা প্রত্যেকটা খারাপ কমেন্টের স্ক্রিনশট রাখা, প্রত্যেকটা মানুষের চেহারা খেয়াল রাখা, প্রত্যেকটা মানুষ যারা কথা শুনেছে তাদের কথা খেয়াল রাখা, এন্ড সেগুলাকে মনের মধ্যে পোষা। মনের মধ্যে রাগটা পুষো না, লেখো, ডায়েরি লেখো, 72 ঘন্টা ডায়েরি লেখো, স্ক্রিনশট তুলো, স্ক্রিনশট সবচেয়ে নেগেটিভ যে কমেন্টটা হয়েছে না তোমাকে নিয়ে, ওটা স্ক্রিনশট ওয়ালপেপারে দিয়ে মনের মধ্যে একটা চ্যাট উঠছে না, 72 ঘন্টা পরে এই চ্যাটটা যাবে পড়াশোনা এবং বইয়ের উপর। 72 ঘন্টা পরে যেই কোর্সে থাকবা, যেই বইতে থাকবা, সামনে যা থাকবে এমন পড়া দিবা যাতে গলা ভাঙ্গে যায়, এতক্ষণ ধরে লিখবা যাতে আঙ্গুল ব্যথা করে, এতক্ষণ চেয়ারে বসে থাকবা যাতে কোমর ব্যথা করে। মেক শিওর রাগটা প্রপার জায়গায় যায়। রাগের কারণে, দুঃখের কারণে হার মানে না, এটা তো খুব কোয়াইট ইজি জিনিস, খুব ইজি। গিভ আপ করা খুব ইজি, আমার মধ্যে সুইসাইড করা খুব ইজি। একটা রিক্সাওয়ালা চালিয়ে কালকে সুইসাইড করতে পারে, ভ্যারি রিজন আছে তার কাছে, বাট সে কি করে? ফাইট করে। সো বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল, ফাইট করো, অ্যাঙ্গারটাকে জায়গা মতো কাজে লাগাও। আর মনে রাখবা, আমি যতই মোটিভেশন দেই, এই মোটিভেশনের মেয়াদ হলো 5 মিনিট। 5 মিনিট পরে আবার রিয়ালিটি কিক ইন করবে, খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য ফান পার্ট, ইউ ডু ইট এনিওয়ে। লাইনটা কি? ইউ ডু ইট এনিওয়ে। আজকে তুমি চান্স পাও নাই, একটু তোমাকে খেয়াল করাই দেই তো, ওই যে অ্যাডমিশন টাইমে কয়েকটা দিন যে বাইরে ঘুরতে গেছিলা, খেলেছে না? ওই যে পুরা রাত যে ফোনগুলো স্ক্রল করতেছিল, খেলেছে না? তোমার বন্ধুরা পড়তেছিল, কিন্তু স্ক্রল করতেছিলা। ওই যে প্রেম করতেছিলা খুবই, ওই যে অনলাইনে একদম বিশাল বড় হিরো হয়ে গেছিলা, ওই যে একদিন পড়ার কথা ছিল, পড়ো নাই, ওই যে এক্সামটা দেওয়ার কথা ছিল, দিতে গেলা না, ওই যে কোচিং এর কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছিলা, দিনগুলো খেলেছে না? ফ্ল্যাশব্যাকে যাও তো একটু, কি কি ফাঁকি দিছিলা, তাই না? ওই সময় তুমি কি করছিলা? তোমার ফিলিংস এর দিকে তাকাইছিলা, যে আজকে ইচ্ছা করতেছে না তাই পড়বো না। ইউ থট অ্যাবাউট ইউর ফিলিংস, বাট আজকে থেকে ট্রাই করো ফাক ফিলিংস। কোনো ফিলিংস এর কিচ্ছু নাই, ভালো লাগতেছে খারাপের কিচ্ছু না, পড়বো। যতক্ষণ পর্যন্ত আমার পাবলিকে একটা সিট না হয় আমি পড়বো, যতক্ষণ পর্যন্ত ওদের মুখটা চুপ না হয় আমি পড়বো, যতক্ষণ পর্যন্ত আমি মেক শিওর না করি যে আমার রিভেঞ্জটা পুরো নিছে আমি পড়বো। যদি এই মেন্টালিটি মাথায় নাও, দেখবা শুধু পাবলিকে চান্স পাও না, লাইফে অনেক দূর গেছো। ভাইয়া পাবলিকের সিট কি সব কিছু? উত্তর হলো কিচ্ছু না। বাট কিছু না হলে আমি ফাইট দিব না কেন? ও যদি পায় আমি ফাইট দিব না কেন? ও যদি পাবলিকে পড়তে পারে আমি কেন হার মানবো? আমাকে কেন হার মানতে বলা হচ্ছে? আমি হার মানবো না। এই কথা দিয়েই আমাদের আজকের লাইফটা শেষ। যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য সমবেদনা, বাট যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য এখনো অসংখ্য পথ খোলা আছে। উনার উপর বিশ্বাস রাখো, উনার তোমাকে নিয়ে আরো বেটার প্ল্যান থাকতে পারে। সো উনাকে বেটার প্ল্যানটা বাস্তবায়ন করতে দেওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে। রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে কান্দাকাটি করলে উনার প্ল্যানে কোনো বাস্তবায়নের সুযোগই থাকবে না। তুমি বাঘের সামনে দাঁড়ায় যদি বলো আল্লাহ আমারে বাঁচাও, তা না, তোমার দৌড় দিতে হবে, উনি দেখবা বাঁচাই দিবে। দ্যাটস দ্য ফাইনাল থিং।